আজ অঘ্রাণ মাসের শেষ পূর্ণিমা। চালের পাত্রে রেখে দিন এই একটি সামান্য জিনিস, কখনোই অর্থের অভাব হবে না। এই তিথিতে কিছু পালনীয় নিয়ম আছে, বলা হয় সেগুলি পালন করলে সংসারে কোনো দিনও অর্থ ও অন্নের অভাব হবে না। আমি তনুশ্রী, ব্লগার উইথ তনুর আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় অনেক ভালো আছেন। আজ রবিবার, অঘ্রাণ মাসের শেষ পূর্ণিমা। ঘটনাচক্রে এটা বছরের শেষ পূর্ণিমা তিথি। এই পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ ও পুণ্যের। এই তিথিতে কিছু পালনীয় নিয়ম রয়েছে, বলা হয় সেগুলি পালন করলে সংসারে কোনোদিনও অর্থ ও অন্নের অভাব হবে না। পূর্ণিমার দিন উপোস করে লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করা অত্যন্ত শুভ ও পুণ্যজনক। পূর্ণিমা তিথি শুরু হবে 14ই ডিসেম্বর শনিবার বিকেল 4:15 থেকে। পূর্ণিমা তিথি থাকবে 15ই ডিসেম্বর রবিবার দুপুর 2:36 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী রবিবার পালিত হবে পূর্ণিমার রীতি ও নীতি। এই পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজো করার শুভ সময় সন্ধ্যে 4:50 থেকে সন্ধ্যা 6:26 পর্যন্ত। গঙ্গা স্নানের শুভ সময় সকাল 6:15 থেকে দুপুর 2:30 পর্যন্ত। আজ এই অঘ্রাণ পূর্ণিমার সন্ধ্যায় ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর পুজোয় নিবেদন করুন নতুন চাল ও গুড়ের পায়েস। তুলসী তলায় প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ। এবার আপনারা বাড়ির চালের পাত্র থেকে এদিন নিন 1 ঘটি চাল, 3টি গোটা হলুদ, 1টি গোটা সুপুরি এবং গঙ্গা জলে শুদ্ধ করে নেওয়া 1 টাকার কয়েন। ঘটপূর্ণ চালের উপর বাকি জিনিসগুলো বসিয়ে নিবেদন করুন মা লক্ষ্মীর পুজোয়। তারপর নিয়ম নিষ্ঠা মেনে লক্ষ্মী দেবীর পুজোর পর ওই 1 ঘটি চাল এবং অন্যান্য জিনিস ঢেলে দিন বাড়ির চালের পাত্রে। সামান্য আয়োজনে এই টোটকা পালন করতে পারলে সংসারে কখনোই অন্নের অভাব হবে না। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।